বাংলাদেশের সবশেষ ব্রেকিং আপডেটে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। হাইকোর্ট ঘেরাওয়ের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগে আলটিমেটাম। এদিকে ভারতকে যে সতর্কবার্তা দিল উপদেষ্টা নাহিদ ইসলাম, ভারত পুরো দক্ষিণ এশিয়ায় সমস্যা হয়ে দাঁড়াবে বলে হুমকি তার। এদিকে কতদিনে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, এ বিষয়ে মুখ খুললেন আসিফ নজরুল। এরপরে এক রাতে বিএনপি যুবদলের 2 নেতা খুন। জানাবো বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান জয়, করছেন চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা। সবশেষে জানাবো লাগেজ ভর্তি টাকা নিয়ে বিদেশে পালিয়েছেন লোটাস কামাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাইকোর্ট ঘেরাওয়ের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা ডাকার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও জানা গেছে সভা ডেকে সেটা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এদিকে শনিবার সকালে ফুলকোর্ট সভা ডাকার প্রতিবাদে হাইকোর্ট অভিমুখে ঘেরাওয়ের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এতে দেশের প্রতিটি জেলা কোর্ট, জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি। সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেন, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ আপামর জনতাকে আহ্বান করা হচ্ছে, যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন। হাইকোর্ট ঘেরাও করা হবে, সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন। দেশের প্রতিটি জেলা কোর্ট, জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে। দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 11টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ আলটিমেটাম দেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের মূল উৎপাটন করা হবে। এদিকে প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোলনকারীদের ঢল নেমেছে। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছে ছাত্ররা। সঙ্গে যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। অনিয়ম দুর্নীতি থেকে বিচার বিভাগের সংস্কার চান আইনজীবীরা। ভারতকে যে সতর্ক বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভারতের উচিত তাদের পররাষ্ট্র নীতির দিকে তাকানো বলে সতর্ক করেছেন ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এই সম্পর্ক ঘনিষ্ঠ করেনি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভারতের উচিত তাদের পররাষ্ট্র নীতির দিকে তাকানো, তা না হলে তারা পুরো দক্ষিণ এশিয়ায় সমস্যা হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি কোন দেশ থেকে পালালেন তা জানার কৌতূহল আছে আমার। 8 আগস্ট উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন তিনি। নাহিদ বলেন, তার অধীনে সংগঠিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা। ওদিকে ছাত্র আন্দোলনের আরেক নেতা আবু বকর মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান। উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ও ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা। এর আগের নির্বাচন বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। কতদিনে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যা জানালেন আসিফ নজরুল। নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে আইন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা, আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও, অতএব এই আইনটি ভালোবাসার কোনো কারণ নেই। প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কি করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন। তিনি আরো বলেন, ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুলকোর্ট সভা ডেকেছিলেন, এটি ঠিক করেননি।
এক রাতে বিএনপি যুবদলের দুই নেতা খুন। রাজধানীর ডেমরা ও যশোর সদর উপজেলায় যুবদল ও বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ডেমরায় খুন হয়েছেন আবু সাইদ নামে এক যুবদল নেতা, আর যশোরে খুন হয়েছেন মেহের আলী নামে এক বিএনপি নেতা। শুক্রবার কয়েক ঘন্টার ব্যবধানে তাদের হত্যা করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঢাকার ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় যুবদল নেতা আবু সাইদকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাইদ ডেমরা 67 নম্বর ওয়ার্ডের যুবদল আহ্বায়ক। তিনি ব্যবসা করতেন। সন্ধ্যার পর ডেমরা সারুলিয়া একটি স্কুলের সামনে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত 11:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপেল মাহমুদ আরো জানান, শুক্রবার যুবদলের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়। সাংগঠনিক কাজকর্ম শেষে বাসার সামনে পৌঁছালে সেখানেই তার ওপরেই হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আনোয়ার, আকবর, রনি, জিন বাবু, সালাম সহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন তিনি। আবু সাইদ ডেমরার আমতলা বাহির ট্যাংরা এলাকার সিকান্দার আলীর ছেলে। বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান জয়। বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা ও প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করেন তিনি। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমতের সরকার হোক বা না হোক। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে, আর আমরা সব সময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। লাগেজ ভর্তি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে লোটাস কামাল। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল ওরফে লোটাস কামাল। এজন্য নিজের নির্বাচনী এলাকার কোনো মানুষ অন্য দলের রাজনীতি করুক সেটা তিনি চাইতেন না। সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে আসার আহ্বান জানাতেন তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়ে বিএনপি জামায়াতের যেসব নেতা স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, দলে বড় পদ ও জনপ্রতিনিধির চেয়ারে বসিয়ে তাদের পুরস্কৃত করেছিলেন তিনি। আর যারা তার আহ্বানে সাড়া দেননি তাদের দলীয় ক্যাডার বাহিনী দিয়ে পিটিয়ে এলাকা ছাড়া করা ছিল তার নিত্যদিনের কাজ। শুধু তাই নয়, আওয়ামী লীগের সাবেক এই অর্থমন্ত্রী ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এসব বিষয় নিয়ে ভয়ে মুখ খুলেননি কেউ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লোটাস কামালের দাপট ছিল সব মহলে। সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষকদেরও তার রোষানলে পড়তে হয়েছে। তার কথা না শোনায় অনেককে বাড়ি ও কর্মস্থল থেকে তুলে নিয়ে প্রলোভন ও হুমকি দিতেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, লোটাস কামাল অন্য দলের নেতাকর্মীদের নিজ দলে ভেড়াতে গিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করতেন। এছাড়া রাজনীতি নিয়ন্ত্রণ ও লুটপাট করতে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন রাত 12টায় নিজের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালকে নিয়ে লাগেজ ভর্তি টাকা নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বলে সূত্র জানিয়েছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।